মসজিদে ঢোকে না, এমন একটা জায়গা মসজিদের ভিতরে কেউ তারি মদ খায় না, এমন একটা জায়গা যেখানে দুনিয়ার কথা আলাপ আলোচনা হয় না, যেখানে আখিরাতের কথা আলোচনা হয়। সেই জায়গাটার নাম কি? মসজিদ। হেতি নাম হেরি হেতি তো শুভ শান্তি নামী সন্তান, শুভ শান্তি গরিষি নমস্তিতে হেরিবয়। যেখানে গেলে এই 100 টাকা দাদুর নামে দিলে হবে? হ্যাঁ, 100 দে না, তো দিব না, তোর টাকা লোক দিলে চলবে। তো দাদু তোকে কত কোলে নিয়ে চলে, তুই 100 টাকাতে ছুটি নিচ্ছে? কি সাংঘাতিক ব্যাপার! দেখো, দিন দিবি তো 500 দে অন্তত, 100 টাকার জিলাপি হবে না এক কেজি। যা দাদু দাদির নামেতে দেখো ভালোবাসা ছিল, হাসিতে হাসিতে দেখো 100 টাকা দিল। কত কষ্ট করেছিল জীবনে তাহার, 100 টাকা দিয়ে দিল দাদি নামে দাম। হাই রে সোনার দাদি গেছে কবরেতে, রেহাই করো খোদা তাদের দানেতে। নাজাত দাও খোদা বিপদের বেলা, আর খোদা সহি সালামতে রাখো আত্মীয় স্বজনদার, আর আল্লাহ কিয়ামত করে দিও মাফ। আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, মসজিদে নববীতে আল্লাহর হাবিব তাজদারে মদিনা একটা চামড়ার ব্যাগ বার করলেন। সাহাবারা ভাবলেন, ক্ষুধাতুর যারা সাহাবা, মসজিদের চাতালে যারা থাকতেন, যাদেরকে বলা হতো আহলে সুফা, বাড়ি ঘর ছিল না, বিবি বাচ্চা ছিল না, সংসার ত্যাগী, মসজিদের চাতালে যারা পড়ে থাকতো, ঘর বাড়ি ছিল না, ক্ষুধাতুর সাহাবীরা মনে করলেন বস্তার ভিতরে নিশ্চয়ই কোনো খাবার আছে। আল্লাহর নবী বস্তাটা টেনে বার করলেন, চামড়ার বস্তার ভিতর থেকে একটা কাটা মুন্ডু বার করলেন। ঝরঝর করে কাটা মুন্ডু থেকে রক্ত পড়ে। সাহাবারা চিল্লায় উঠে বললেন, হে আল্লাহর রাসূল, এই নববীর ভিতরে কাটা মুন্ডু কার? আল্লাহর নবী বললেন, সাথী ভাইরা, সঙ্গীরা, তোমরা শোনো, আমি ইসলামের দাওয়াত দিতে রোম সাম্রাজ্যে চিঠি দিয়ে পাঠিয়েছিলাম। আমার চিঠি নিয়ে, পত্র নিয়ে বাহক হয়ে রোম দেশে গিয়েছিল বাদশাহ গারগিলিয়াস। আমার চিঠিটাকে ছিঁড়ে ফেলেছে আর আমার কাসেদটাকে নিষ্ঠুর ভাবে হত্যা করে দিয়েছে। তোমরা দেখো তার কাটা মুন্ডু। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাটা মুন্ডু থেকে টস টস করে রক্ত পড়ে কেন? রক্ত তো শুকিয়ে যায়। কোরআন জানিয়ে দিল, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহি। আল্লাহ কোরআন শরীফে বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত। যারা দিনের জন্য কতল হয়, যারা দিনের জন্য শহীদ হয়, যারা দিনের জন্য গলা দেয়, ওরা মরে গেছে তোমরা বলো না, বাল আহয়াউন, বরং তারা জীবিত। কোরআনে আল্লাহ পাক জানিয়ে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু বিসাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। দিনের জন্য যারা কতল হয়, দিনের জন্য যারা গলা দেয়, দিনের জন্য যারা প্রাণ বিসর্জন দিয়ে দেয়, ওরা মরে গেছে তোমরা বলো না, ওরা জীবিত। ওদের জিন্দেগি সম্পর্কে তোমরা জানো না। সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, হে দয়ার নবী গো, আল্লাহর হাবিব গো, দাঁড়ান।
আল্লাহর নবী আমার হাতটা বার করলেন, দেখলো হাতটাও কাটা, পাটা কাটা, নাড়ি ভুড়ি কলেজাগুলো কাটা, পচে নাই, সরে নাই। সাহাবারা বললেন, হে আল্লাহর নবী, এ ব্যক্তি তো শহীদ হয়ে গেছে, এর দেহ কেন পচে না? কোরআন জ্বালিয়ে দিল, ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। দিনের জন্য যারা কতল হয়, দিনের জন্য যারা শহীদ হয়, ওরা মরে গেছে, তোমরা বলো না। মসজিদে নববীতে সাহাবারা বলে, হে রাসূল, আমরা কি করতে চাই? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমি তোমাদের জন্য মক্কা ছেড়েছি, কাবা ঘর ছেড়ে এসেছি, বাইতুল্লাহ ছেড়ে এসেছি, আমাকে তোমরা কে কেমন ভাবে সহযোগিতা করবে বলো? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা। হে দয়ার নবী গো, রহমতের কান্ডারি গো, আমাদের অনুমতি দেন, আমাদেরকে আদেশ করুন, আল্লাহর নবী, জান মাল দিয়ে আমরা আপনাকে সাহায্য করব। আল্লাহর নবী বললেন, তাহলে বলো, ওই বাদশার বিরুদ্ধে মুতার অভিযানে কারা কারা দণ্ডমান হবে? সঙ্গে সঙ্গে মসজিদে নববীতে 3000 সাহাবার হাত উঠে গেল। একসঙ্গে তারা বলো, ওয়াতানা ওয়া সামিয়না ওয়া সাল্লামনা, আমরা মেনে নিলাম, আমরা শুনে নিলাম, আমরা জেনে নিলাম, আমরা মানবো এবং শুনবো এবং যাব। আল্লাহ রাসূল বললেন, দাঁড়াও, তোমাদের মধ্যে এক হতে বলি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। হে মুসলিম, আজ চিন্তা করতে পারো, ফিলিস্তিন একটা দেশ, সারা পৃথিবীর জালেমরা ফিলিস্তিনের উপর অত্যাচার করছে, আর সারা বিশ্বে 30টা মুসলিম দেশ তাকিয়ে তাকিয়ে দেখছে, মজা লুটছে, কেউ তাদের পাশে দাঁড়ালো না। আজকের প্রতিবেদন দেখবেন, 1,26,000-এর মতো ছেলে পঙ্গু হয়ে গেছে ইসরায়েলের বোমার আঘাতে। কারোর চোখ নাই, কারোর হাত নাই, কারোর পা নাই। আজ ফিলিস্তিনের হাহাকার, তার মধ্যে ছোট্ট একটা রাষ্ট্র গাজা, তারা তার পাশে দাঁড়িয়েছিল। মার খেয়ে খেয়ে যখন কণ্ঠাসা হয়ে গেল, ইরান গর্জে উঠল, পাল্টা জবাব দিল। কিছুদিনের জন্য এখন কিছু শান্তি তাদের মধ্যে এসেছে। ইরাক আছে, পাকিস্তান আছে, সৌদি আছে, দামি দামি দেশগুলো, কেউ তাদের পাশে দাঁড়ালো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, জানি না এর মধ্যে পিছনে কি রহস্য লুকিয়ে আছে, আল্লাহই ভালো জানেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকের দিনে সেই রকম মুসলমান যদি আমরা হতাম, কোথায় সেই মুসলিম গাজী সালাউদ্দিন আইয়ুবের মতন, কোথায় সেই বখতে নসর আউয়াল মতন, কোথায় বীর কাসেমের মতন মুজাহিদ, কোথায় চলে গেল হযরতে মাওলানা ফজলে হক খায়রে আবাদী, কোথায় গেল মীর নিসার আলী, কোথায় চলে গেল এই ভারতবর্ষের মাটিতে আমাদের মধ্যে বাঘের বাচ্চা যার নাম হলো শের শাহ। সেই সব মানুষদের ইতিহাসগুলো খুঁজলে মুসলমানদের কি ক্ষমতা, দাপট আমরা খুঁজে পাবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, 303,000 সাহাবী যখন হাত তুললেন, একজনের বয়স ছিল 20-র উপরে, 30-এর নিচে, ইয়াডাল মডার্ন এইরকম যুবকরা। আল্লাহ নবী বলে, দাঁড়াও, তোমাদের মধ্যে একটা নেতা তৈরি করি। তারা বললেন, হে রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করি, আপনি যাকে এমন তাকে নেতা করুন।
আল্লাহর নবী বললেন, এই যুদ্ধের প্রথম সেনানায়ক, যুদ্ধের কমান্ডার যিনি হবে, আমি ওদের মধ্যে ঘোষণা করলাম, আমার পুষ্য পুত্র, আমার পালিত পুত্র যায়েদ কোথায় আছে, দাঁড়িয়ে যা। মসজিদের হাজার লোকের মাধ্যমে যায়েদ দাঁড়িয়ে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, যায়েদ যদি শহীদ হয়ে যায়, ইসলামের যদি জয় না আসে, আমি দ্বিতীয় সেনাপতির দায়িত্ব দিলাম আলীর ভাই, আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালেব। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের ঘটনা। জাফর বিন আবু তালেব কোথায় আছে, তুমি দাঁড়িয়ে যাও। জাফর দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, শোনো, যদি জাফর শহীদ হয়ে যায়, আমি 3 নম্বর সেনাপতির দায়িত্ব দিলাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। কোথায় আছে, তুমি দাঁড়িয়ে যাও। নির্ভীক চিত্তে 3জন সেনানায়ক মসজিদের মধ্যে দাঁড়িয়ে গেলেন। একজন বললেন, হে রাসূল, দ্বীনের জন্য লড়াই করতে গেলে গলা যাবে, কি পাবো? বিবি তো বিধবা হবে, ছেলেরা এতিম হবে, আমি কি পাবো? কোরআন জানিয়ে দিল, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ। वला तहसबन अल्लज़ीना कुतिलू फी साबिलिल्लाह। जो लोग अल्लाह की रास्ते पर मारी जाती है, যারা দ্বীনের জন্য গলা দিয়ে দেবে সাবিলিল্লাহ রাস্তায়, এই ভোট করতে গিয়ে, পার্টিবাজি করতে গিয়ে উল্টে পড়েছে অমুক শহীদ অমর রয়ে, এই শহীদ নয়। জমি দখল করতে গিয়ে ডিগবাজি খেয়ে মরেছে, এরকম হয় নাই? এই শহীদ নয়, নাম দিয়েছে অমুক শহীদ রয়ে, অমুক রহে, তোমার অমুক সালাম ভুলছি না, ভুলবো না। ঘোড়ার ডিম করবে তুমি, তোমার দোয়া কাজে লাগবে। একটা নেতা মরেছে, 3000 লোক জানাজায় গেছে, অর্ধেক লোক উযু করেনি, জানাজা হবে? সুবহানাল্লাহ। এখানে 320 টাকা দিয়ে গেল দান, সদরে গ্রহণ করো গো রহমান, যে যা সাহায্য নিয়েতে করে গেল দানি, এ দান কবুল করো তুমি কাদের গনি, মিঠাই দিও তার সব পেরেশানি, খায়ো হাসরে তুমি কৌসারের পানি। বেশি বেশি দে না রে ভাই, আর 200 দে। আরে গরিব, আমিও তো গরিব, জামা দেখে বুঝতে পারছি না আমি গরিব না বড় লোক। আল্লাহ আল্লাহ আল্লাহ। যাক, এ ভাই ডিস্টার্ব হলে হবে, কি করবেন? যারে বাড়ি থাকি আমি, তার মরেছে মা, তার কাঁদনে না কাঁদিলে থাকতে দেবে না। বুঝতে পারছেন না? ও এখন যদি না দেয়, আর যদি না নি, ব্যাংক খুলে কলা গাছ নিল না রে, কতটা বোঝে? ডিস্টার্ব হচ্ছে, আমি তো জুড়ে দেবো, তার কাটবো ফের জুড়বো, অবল্লি চলবে? কি করবে? এটা কালেকশনের তো জলসা। 200-400 টাকা দান করিল হাসিতে হাসিতে, কান্দায় না খোদা তুমি কারো বিপদেতে, হাসি খুশি রেখো তুমি সংসারে তাহার, এই দোয়া চাই খোদা দরবারে তোমার। বিশ্ব নবী বললেন, শোনো, তোমার রক্ত, তোমার চামড়া, তোমার মাংস, তোমার দেহ আল্লাহ নেবে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত। কোরআনে বলে, ইন্নাল্লাহা আশতারা
মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমার সৎ আমল, সৎ ইবাদত, সৎ পরামর্শ, রক্ত চামড়া মাল আমি নেব, তার বিনিময়ে জান্নাত দেব। জান্নাতটা কত বড় হবে, এখান থেকে হরিশ্চন্দ্রপুর না কত, জান্নাতিল আরদুহা কারবিস সামাওয়াত, আকাশ আর জমিন যেমন দীর্ঘ প্রস্থ, এত বড় একটা জান্নাত দেওয়া হবে। সাহাবারা বললেন, নবী গো, আপনি আমাদের নেতা, আমাদেরকে বলেছেন যুদ্ধে যাব, আমাদের বিবি বাচ্চার সঙ্গে একবার দেখা করে আসি। আল্লাহর নবী বললেন, যাও তোমাদের ছেলে মেয়েদের সঙ্গে দেখা করে এসো। ওই মজলিসে দাঁড়িয়ে বললেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে আমি বিয়ে করেছি, নতুন বিবি এনেছি বাড়িতে, নতুন বিবির আমি মুখ দেখি নাই, হে দয়ার নবী গো, বিবির সঙ্গে কথা হয় নাই, বাড়ি এনেছি, মসজিদ আজান হয়ে গেছে, ইদানু দিয়ালিস সালাহ মান ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। মসজিদের কন্নার হইতে যখন আজানের ধ্বনি আসবে, ইদানু দিয়ালিস সালাহ মান ইয়াউমিল জুমআ, যখন ডাকবে জুমার নামাজের জন্য আমি হাজির হয়ে গেছি। হুজুর, কোরআন বলছে যখন আজান হবে, মুয়াজ্জিনের কর্ণকহরে আজান তোমার কানে যখন পৌঁছাবে, তুমি কেনা বেচা বন্ধ করে মসজিদে চলে এসো। পৃথিবীর একজন পণ্ডিত, নাম হলো গুরু নানক, গুরু নানককে জিজ্ঞেস করেছিল তার শিষ্যরা, হে গুরু নানক, দেশ পর্যটন করলেন, পৃথিবী ঘুরে আপনি কি দেখলেন? উনি বললেন, পৃথিবীতে আমি আশ্চর্য দেখেছি, প্রেম সাধনা, সাধনাত্ম সাধী, নীতি নৈতিত্ব হেরি মোহাম্মদ, কল্যাণ শান্তি সর্বভূতে, মহাগরিয়সী নাম সর্বভূতে বয়। আমি দেখেছি রাত গভীরে, ভোর রাতে যখন ঘুমটা চেপে ধরে, শরীরে একটু আলসা হয়, সেই সময় মসজিদের কন্নার থেকে ডাক আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে প্রভুর ডাক হয়, তারপরে একজন মানবের নাম ধরে ডাকে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি হতভম্ব হয়ে গেছি, আমি তাজ্জব হয়ে গেছি। ফজরের মিনারে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে ডাক দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি অবাক হয়ে গেছি, নীতি নৈতিত্ব হেরি গরিয়সী বয়, শান্তি সুধা নব কল্যাণ বয়, ওং শান্তি মোহাম্মদ যুগে যুগে। এমন একজন নবী যার কথা অতীত বর্তমান ভবিষ্যৎ সমান, অতীতে চলেছে, বর্তমান চলছে, ভবিষ্যৎ চলবে, কিয়ামত পর্যন্ত যার কোন আইন কানুন পৃথিবীতে কেউ পাল্টাতে পারবে না। সুন্নাতামান কদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লি সুন্নাতিনা তাহবিলা। যারা নবীর সুন্নত তারাই ধরবে, যারা সুন্নতকে কেড়ে তারাই হবে উম্মত। নবীর কোন আইন, কোন কানুন কিয়ামত পর্যন্ত কেউ বদল করতে পারবে? ভাই, কেউ নবীর সুন্নতকে বদল করতে পারবে? তা বললো, আমি দেখেছি মসজিদের কর্নারে উঠে যখন আজান দেয়, দলবদ্ধ হয়ে মানুষ, কাঁড়িবদ্ধ হয়ে মানুষ, তারা নামাজ পড়তে ছোটে। মক্কায় দেখেছি, মদিনায় দেখেছি, যখন আজান হয়ে গেল দোকানদার ছুটেছে, কাস্টমার এসে বলছে, ভাই দাও, জিয়া হাজি উখরুজ বাদুস সালাত। চিৎকার করে বলছে, হাজি বার হন, নামাজের পরে আসুন। দোকান খুলে থাকলো, সোনার দোকান, কাপড়ের দোকান, ছুটল মসজিদে নামাজ পড়তে। কি তাদের নামাজের মধ্যে প্রেম! তা মুসল্লি ডাক দিয়েছেন, তাই গুরু নানক বলল,
দলে বদ্ধ হয়ে মানুষ ফজরের ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে মসজিদে চলে গেল। কৃতবায় নাম শান্তি, শান্তি ধারা মোহাম্মদে নাম। মোহাম্মদের প্রথম অক্ষর মিম, মসজিদের প্রথম অক্ষর মিম, মিনারের প্রথম অক্ষর মিম, মুয়াজ্জিনের প্রথম অক্ষর মিম, আর মুসল্লির প্রথম অক্ষর মিম। আশ্চর্য হয়ে গেল নামের সঙ্গে সব হেরি নাম, তাদের জোড়া দেখলাম। সেইখানে দাঁড়িয়ে যে জায়গায় নামাজ পড়ায় জায়গাটার নাম দিয়েছেন মেহরাব, আর সেই মেহরাবের প্রথমে মিম। আর মেহরাবে দাঁড়িয়ে নেতা কোন নেতা নয়, সেই নেতাটা হলো মৌলভী মাওলানা মুন্সি, তারও প্রথমে মিম। তিনটে ধাপ আছে, ধাপটার নাম হলো মেম্বার। মেম্বারে দাঁড়িয়ে খুতবা দেয়, খেতাব দেয়, তার প্রথমে মিম। যেখানে ধর্ম কৃষ্টি কালচার আলোচনা হয় সেই জায়গাটার নাম দিয়েছেন মাদ্রাসা, মাদ্রাসার প্রথমে মিম। সেই মাদ্রাসায় যারা ফতোয়ার কাজ করে তারা হলো মুফতি, মুহাদ্দিস, তার প্রথমে মিম। মুমিনের প্রথমে মিম, মুত্তাকিনের প্রথমে মিম, মুজাহিদের প্রথমে মিম। মুহাম্মাদের নামের সঙ্গে তাদের সব নাম যেন সংযুক্ত রয়েছে। আমি পৃথিবীর সবথেকে মহা আশ্চর্য এটাই দেখেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে রাওয়া তোমার মা তোমার আব্বার নামে একটা নাকফুল, নাক ছবি আর 500 টাকা, আর তুমি তোমার আব্বার নামে 100 টাকা। আলহামদুলিল্লাহ। ওনার আম্মা জান একটা নাক ছবি দিয়েছিল আব্বার জন্য আর 500 টাকা, আর ও বললো হুজুর আমি দিচ্ছি 100 টাকা, মোট 600 টাকা আর একটা সোনার নাক ছবি। আল্লাহ যে আশায় দিল দান, এই মজলিসেতে দান কবুল করে দাও তুমি পাক জাতে। যে আশায় যে নিয়তে করে গেল দান, মনস্কামনা পূর্ণ তারও করো রহমান। ছোটখাটো দান বলে করিও না হেলা, পার করে দেবে খোদা কিয়ামতের বেলা। চুপ কর গো খুকুমনি, সদাই কেন কাঁদো? আল্লাহ নামের দোয়া লিখে তোমার গলায় দেব। আনবো মাটি রওজা পাকের পাক মদিনা হতে, পরিয়ে দেব খুকু সোনা তোমার দুটি চোখে। মক্কা হতে আনবো গিয়ে খোরমা পাতার শাড়ি, পরিয়ে দেব খুকু সোনা কান্নাটি দাও ছাড়ি। আর যে বলি ও দুলালি এই শোনো খুলে কান, মোর নবীজির বিটির নামে রাখবো তোমার নাম। 5 বছরের বয়স খুকু যখন তোমার হবে, কোরআন হাদিস পড়তে দেব, মাদ্রাসাতে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে রাওয়া মসজিদে নববী থেকে বাড়ি গিয়ে, হে মুসলিম, ইমানের কি তাগা দেখেন। নতুন বিবি ঘরের ভিতরে বসে মাথা হিলিয়ে হিলিয়ে কোরআন শরীফ পড়ছেন। স্বামী ডাক দিয়ে বললেন, বিবি জান, তুমি আল্লাহর কালাম পড়তেছো, নিষেধ করব না। তুমি আল্লাহর কোরআন পড়তেছো, আমি বারণ করব না। জরুরি কয়েকটা কথা বলছি, শোনো বিবি জান। আল্লাহর নবী আমাকে যুদ্ধের নেতা বানিয়েছে বিবি, আমাকে বিদায় দিয়ে দাও, আমি যুদ্ধের নেতা হয়ে গেছি। বিবি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, প্রাণনাথ, আমার বাবা নাই, আমার মা নাই, আপনজন বলে কেউ নাই। চাচা চাচি আমাকে বিয়ে দিয়েছেন। বিয়ের সময় জিজ্ঞেস করলাম কার সঙ্গে বিয়ে দিচ্ছ? চাচা বললে একজন ইমানদারের সঙ্গে বিয়ে দিচ্ছি। হে আমার প্রাণনাথ স্বামী, আমাকে তুমি যুদ্ধে যাবে, আমার এই জওয়ানি বয়স, মাথার চুলের গোড়া থেকে পায়ের তলা পর্যন্ত শিরায় পরাশেরায় জৈবনে রক্ত ধামমান, এই অবস্থা আমায় ফেলে তুমি কোথায় যাবে প্রাণনাথ? স্বামী বললেন, বিবি রে, আল্লাহর নবী আমাকে যুদ্ধের নেতা বানায়েছেন। বিবি বললেন, স্বামী গো, যখন আল্লাহর নবী যুদ্ধের নেতা বানায়েছে, আপনাকে আমি নিষেধ করব না।
আমি সতী মায়ের সন্তান তোমাকে বারণ করব না। তবে শুনেছি আল্লাহর নবীর কাছে যে স্বামী স্ত্রীর বিবাহ হলে সংসার করার আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া আল্লাহ কবুল করে নেয়। প্রাণনাথ আসো, তোমার পাশে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে নি। স্বামী বললেন, বিবি গো শোনো, সম্ভব নয়। বলে কেন? তুমি আমি তুমি, এই দুটি ফুল উভয়েরই সৌরভেতে উভয়ে আকুল। স্বামী গো, বিবি গো, এই মদিনার তুমি একজন শ্রেষ্ঠ সুন্দরী, আমি এই মদিনার একজন শ্রেষ্ঠ সুপুরুষ। আমি আর তুমি যদি এক জায়গায় হয়ে যাই, তুমি যদি তোমার চাঁদ মুখখানা দেখিয়ে দাও, তোমার সোনা মুখখানা দেখে থুয়ে জিহাদে যেতে আমার বড়ই কষ্ট হবে। বিবি কেঁদে উঠে বললেন, কত কথা এ জীবনে রেখেছি গোপনে, বলিতে পারিনি তাহা লজ্জার কারণে। কমপক্ষে আজ রাত এ থেকে যাবে তুমি, জীবনেরই সব কথা বলে নেব আমি। স্বামী কেঁদে উঠে বলল, বিবি রে, হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, চিরায়ে দেখাতাম তোমায় ভালোবাসি কত। বিবি রে, সময় নাই, হাতে আর রক্ত নাই। বিবি রে, শুনে নে, আমি তোমার পাশে যাব না। তোমার পাশে গেলে তুমি যদি আমাকে জড়িয়ে ধরো আর তোমার চাঁদ মুখখানা যদি আমাকে দেখিয়ে দাও, তোমার চাঁদ মুখখানা দেখে জিহাদে যেতে আমার বড়ই কষ্ট হবে। মেয়েটি বলছি, আল্লাহর শপথ নিয়ে বলছি, এসো হে প্রাণনাথ, তোমাকে জড়িয়ে ধরবো না, আলিঙ্গন করব না, প্রেম আদান প্রদান করব না, কোন রকমের ডিস্টার্ব করব না। প্রাণনাথ, একবার এসো, তোমার পাশে দাঁড়িয়ে আমি 2 রাকাত শুকরানা নামাজ পড়বো, এটাই হবে আমার জীবনের সান্ত্বনা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আমি নারীকে পুরুষের পোশাক বানিয়েছি, পুরুষটা নারীরও সম্পদ বানিয়েছি। ওয়া জাআলনাল আরদা ফিরাশা, আমি তোমাদের পাদতলে জমিনটা বিছানার মতো বিছাইছি। ওয়াল জিবালা আওতাদা, আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। তোমার স্বামী আর স্ত্রী এক বিছানায় শুয়ে যাবেন, মহান আল্লাহ বলে নাই, সে কথাও কোরআনে আল্লাহ তুলে দিয়েছেন। মহান আল্লাহ বলেন, স্বামী আর বিবি এক বালিশে ঘুমিয়েছো। যুইয়ানা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, স্বামী এবং স্ত্রী দুজনে প্রেম সাগরে ডুব দিয়েছ, প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছ। মহান আল্লাহ বলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত-তারাইব, আমি পুরুষের পৃষ্ঠ হইতে রিপুটা আমি তোমার বিবির বাচ্চা দানিতে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানি, আমি লুৎফা মানিটা তোমার বিবির পেটে ফিল্টার করি, করার পরে মিনাজ যাওজাইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা, আমি তোমার বিবির পেটের ভিতর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বেটা ছেলে, কাউকে মেয়ে ছেলে তোমার মায়ের পেট থেকে আমি বানিয়ে দিই। কাইফা তাকুফুরুনা বিল্লাহি, কেমন করে অস্বীকার করো আমি তোমার আল্লাহ নয়। ওয়া কুনতুম আমওয়াতান, তুমি একদিন মৃত ছিলে। ফা আহয়াকুম, আমি তোমাকে জীবিত করেছি। ভাবিও না আমি হিরো হয়ে গেছি আর জিরো হব না। সুম্মা ইমিতুকুম, আমি আবার তোমাকে মৃত্যু দেব।
সুম্মা ইউহয়িকুম, আমি আবার তোমাকে জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে আপন রবের কাছে ফিরে যেতে হবে, তোমার কৈফিয়ত নেওয়া হবে, জীবনের সব হিসাব তোমাকে নেওয়া হবে, জীবনের সব কৈফিয়ত তোমার তলব করা হবে, সেই জিনিসটার নাম হবে কিয়ামা। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। কারিয়া কাকে বলে জানো? কিয়ামত কাকে বলে জানো? বিরাট সুনামি হবে সেই দিন। ইয়াউমাইজিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরা, মানুষ পতঙ্গের নয় দৌড়ে বেড়াবে, মানুষের যেমন ঝড় হলে কুটিগুলো দৌড়ে বেড়ায়, মানুষ পাগলের মতো হয়ে দৌড়ে বেড়াবে। আর এখান থেকে বিআন্না রাব্বাকা আওহালাহা, তোমার রবের তরফ হইতে সেটা বড় দিন, 50 বছর সমান একটা দিন হবে। সেই দিন তোমার জীবনের হিসাব শুরু হবে, এখান থেকে হাসরের ময়দান পর্যন্ত লাইন ধরে যাবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের কৈফিয়ত নেবে। মহান আল্লাহ কাজী হয়ে জিজ্ঞেস করবে, হে বান্দা কি করেছো? আমলনামা হাজির করো। বান্দা তখন আমলনামা দেখাবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, বান্দা তর্ক করবে। মহান আল্লাহ তখন বলছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার মুখে আমি মোহর মেরে দেব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাতে আমি কথা বলাবো, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন তোমার দুটো পা আল্লাহর দরবারে সাক্ষী দেবে। আসসালামু আলাইকুম। বলছিলাম আমাদের যথেষ্ট খাবার আছে, যিনারা এখনো খাওয়ার ইচ্ছুক আপনারা ডেলিকেটের মঞ্চে গিয়ে ডেলিকেট টিকিট কেটে খেতে পারেন, সময় খুব কম, আপনারা তাড়াতাড়ি করে খেয়ে নিতে পারেন। কত করে ডেলিকেট বললেন না? ওটা বললে তো সবাই যাবে। ভাই, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ডেলিগেটের ব্যবস্থা করা হয়েছে, বেশি নয়, মাত্র 120 টাকা, তাই তো? 400 টাকা 350 টাকা গোস্তের কেজি, আর 120 টাকা গোস্ত ভাত, মানে অনেক কম। আমরা হোটেলে খাই তো জানি। যাই হোক, হয়তো ফ্রি দিত, কিন্তু ফ্রি দিলে ঝগড়া করবে, সেজন্য একটু নিয়ম শৃঙ্খলা করার জন্য 120 টাকা করা হয়েছে। প্রায় মাদ্রাসায় এগুলো হয়, আমরা তো দেখছি। আমার প্রতিদিন এই অবস্থা। গতকাল ছিলাম কলকাতা দমদম বজবজে, আজকের এখানে এসেছি, আগামীকাল ফের আবার চলে যাবো লক্ষ্মীকান্তপুর। প্রতিদিন দেখতে চাই এই অবস্থা। সুবহানাল্লাহ। আমার এক ভাই দিল, আরে ভাই, আল্লাহ খুব জোড়া পছন্দ করে। আপনাদের মধ্যে কেউ একজন আছেন একটা জোড়া দিতে পারেন? একটা 500 টাকার একটা জোড়া কেউ দিতে পারেন এই দলে? একজন আল্লাহর প্রেমিক, শুধু একজন দেন দেখি একটা জোড়া। দোয়াটা করি, মনটা ফসফস করছে, কখন থেকে দোয়া মনে করবো মনে করছিলাম। না রে দেখবেন, একটা 500 টাকার জোড়া হোক, বেশি চাইবো না। ওঠেন ভাই, কে আছেন আল্লাহর প্রেমিক? যে আগে দেবে সে আগে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন এই লোকের এক বিঘে জমি চষলে ক টাকা পান? 1 ঘন্টা জিসিবিতে ক টাকা পান? থাম থাম থাম। আরে তবে তো প্রথম দিতে, প্রথম বিধি ঘন্টা টানে। এই এটা আর 500 দেন, তাহলে আর 500 টাকা দেন। মাওলানা, ও ভাই আর 500 টাকা দেবেন, আল্লাহ কবুল করুন। চেয়েছিলাম তো একটা হয়ে গেছে 3-4, একটা কে আছে ভাই দিয়ে? আর একটা 500 টাকা
যে জন দিবসে মনের হরসে জ্বালাই মোমের বাতি, আসু গৃহে তার জ্বলিবে না আরো নিশীতে প্রদীপ বাতি। সুবহানাল্লাহ। আরেকজন ভাইয়ের হাতে 500 টাকা দান, এ দান কবুল করো তুমি মহান, যে আশায় যে নিয়েতে করে গেল দানি, সুখ শান্তি রাখো তুমি তুমি মেহেরবানি আমিন। সাহাবী বললেন বিবিরে, জীবনের কাঠগড়ায় দাঁড়িয়ে আজকে ফুলসজ্জা আমার আর হবে না, তোমার সঙ্গে আমার মহাব্বত হবে না, তোমার সঙ্গে আমার প্রেম হবে না। বিশ্ব নবী আমাকে যুদ্ধের কমান্ডার বানিয়েছে, তোমাকে বিয়ে করে এনেছি, এই আনা নেওয়ার মধ্যে যদি কোন রকমের বেয়াদবি করে থাকি, কোন হক যদি না হক করে থাকি, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দাও, আমি যুদ্ধের নেতা হয়ে গেছি। বিবি কাটা মুরগির মতো ছটফট করে কাঁদতেছেন, মুজাহিদ তাকায় না। জাফর বিন আবু তালেব বিবিকে ডেকে বললেন, বিবি রে, নবীজি আমাকে যুদ্ধের নেতা বানায়েছে, আমি যুদ্ধে চলে যাচ্ছি। বিবি কাঁদতেছেন। জাফর বলছেন, বিবি রে, আমি জিহাদে যাচ্ছি, এই জন্য যদি কাঁদো। আরেকজন বন্ধু আমার 500 টাকা দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান, ছোটখাটো দান বলে করিও না হেলা, আর করে দেবে খোদা কিয়ামতের বেলা। দিব দিচ্ছি বলে ভাই করিও না দেরি, কখনো আসিবে তোমার মউতের গাড়ি। বাহিরে আসিয়া যদি নিঃশ্বাস পবন, ভিতরে না যায় তবে তখনই মরণ। জাফর বিন আবু তালেব ডেকে বললেন, বিবি রে, আমি জিহাদে যাচ্ছি, যদি তুমি কাঁদো তোমাকে তাহলে আমি তালাক দিয়ে দেব। বিবির কান্না বন্ধ হয়ে গেল। আমার শহীদের পরে আমার ছেলেগুলোকে আমার পথের পথিক বানাও। হযরতে যায়, হযরতে রাসূলের সাহাবী আল্লাহর নবীর কাশ্যপ পুত্র যায়েদ ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর যাবার কোথাও নেই সময়, আপনি আমাকে আদেশ করেছেন, আম্মা জান আয়েশা পর্দা হতে শুনেছেন, আপনি আমার বাবা, আমাকে দেন, মাপ দিয়ে দেন, যদি কোনো বেয়াদবি করে থাকি। বিশ্ব নবীর কাছে ক্ষমা নিয়ে 3000 মুজাহিদ নিয়ে নবীজির প্রথম মসজিদ, মসজিদের নাম হলো মসজিদে কোবা। কোবার কাছে লাইন দিয়ে বলল, সাহাবীরা পড়ো, নাস্তাইনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন করিব ওয়া বাশিরিল মুমিনিন। 3000 মুজাহিদদেরকে বলল, তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের জৈবন আল্লাহর ভরসায় দাও। আল্লাহর ভরসায় দেওয়ার পরে তোমরা নিয়ত করো আল্লাহ তোমাদের রক্ষা করবে, মুশকিলটা আসান করবে। যখন তারা ঘোড়ার উপরে একসঙ্গে বসে চাবুক মারল, পড়ো আল্লাহুম্মা আল্লিহমনা মারাশাদা উমরনা ওয়াইজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মরুর বালুর ওপর যখন তারা চাবুক মেরেছে, দুর্গম গিরিকান্তার মরু দুস্তর বরাবর লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে, যাত্রীরা হুঁশিয়ার, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, কে আছে